আরে অত ভেল কি দেখাতে হবে না। হ্যাঁ, গোপাল দাদু, আমাদের গ্রামে পুতুল নাচ দেখাবার জন্য একজন এসেছেন। বলিস কি রে পুটি, পুতুল নাচ? হ্যাঁ দাদু, আমরা সবাই দেখতে যাব, তুমিও যাবে কিন্তু। না না, সে না হয় যাবো, কিন্তু পুতুল নাচটা আনলো কে? আমাদের গ্রামে তো কেউ সেরকম নেই যে পুতুল নাচ দেখায়। আরে না দাদু, আমাদের গ্রামের কেউ না, বাইরে থেকে এসেছেন উনি। সে কি, বাইরে থেকে? সে যাই হোক, তুমি পুতুল নাচ দেখতে আমাদের সঙ্গে যাচ্ছ। কি রে এ না গুলটের পুটি, তোরা তো শুধু তোদের দাদুকে বলছিস, এই কই আমাকে তো বলছিস না। দিদা, তুমি যাবে? হ্যাঁ, আমি পুতুল নাচ দেখতে খুব ভালোবাসি। ছোটবেলা কত দেখেছি। হ্যাঁ, তাহলে ওই কথাই থাকলো, সবাই মিলে পুতুল নাচ দেখতে যাব। ঠিক আছে, তোরা এখন আয় দেখি। দেখতে দেখতে অনেক বেলা হতে চললো রে। তোদের দাদুকে এখন স্নান খাওয়া দাওয়া সেরে রাত সবাই যেতে হবে তো। হ্যাঁ, ঠিক আছে দিদা, আমরা এলাম। মহারাজ, আপনার সাথে একজন দেখা করতে এসেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, পাঠিয়ে দাও। মহারাজ, আমার নাম অবিনাশ। আমি ভিন রাজ্য থেকে এসেছি আপনার রাজ্যে পুতুল নাচ দেখানোর জন্য। আপনাকে ও আপনার সকল সভাসদদের পুতুল নাচ দেখতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি মহারাজ। বাবা বাবা বাবা, এ তো দারুণ সংবাদ। শোনো ভাই, আমিও আমার সভাসদ নিশ্চয়ই যাব। আগামীকাল বড় মাঠে একটা মঞ্চ করে আমি খেলা দেখাবো। আমি তাহলে আসি মহারাজ। হ্যাঁ, এসো 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 এসো। এই দিকে তাকিয়ে দেখতে থাকুন পুতুল সোনার নৃত্য। হাসিতে খুশিতে গানে গল্পে ভরবে সবার চিত্ত। সোনা নাচিতে দেখি দিন থেকে কেটে না, দিন থেকে কেটে না, নাচে তো সোনা দিন দিন। সাবাস সাবাস, এই তো একেবারে অবিকল মানুষের মতো নাচ করছে। দারুণ দারুণ দারুণ। দারুণ দারুণ। কাকু, এই পুতুলটি কথা বলতে পারে নাকি? না, কথা বলে না। কাকু, জানো তো আমরা পুতুল নিয়ে খেলি। পুটি তো পুতুলের দিয়ে দেয়। বাহ বাহ, ভালো তো, ভালো ভালো। এই তো বয়স। এই নাও, তোমরা সবাই একটা করে পুতুল নাও, এদেরকে নিয়ে বাড়িতে খেলা দেখাবে। ও মা, কি মজা কি মজা! পুটি, পুরো দারুণ ব্যাপার তো। বাহ বাহ অবিনাশ, বাহ, আমি তোমার হাতের খেলায় মুগ্ধ। এই তোমাকে আমি 100 মোহর উপহার দিলাম। যাও যাও, হুল্লোড় করো, আনন্দ করো। ধন্যবাদ মহারাজ। দাদু, সকালে পুতুল খেলাটা দারুণ লাগলো, বলো দাদু? হ্যাঁ, তা যা বলেছিস। কিসের আওয়াজ হচ্ছে? বাইরে ডুগডুগি বাজিয়ে কেউ যাচ্ছে মনে হচ্ছে। চল তো গিয়ে দেখি। চল চল। বাহ, এ তো দেখছি সবাইকে পুতুল দিয়ে বেড়াচ্ছে। সত্যি তো। আরে সুবল, তোরাও পুতুল পেলি? হ্যাঁ রে ন্যাপলা, আমরা আজকে মাঠে খেলা দেখতে যাইনি, এখানে দেখলাম আর আমাদেরকেও একটা করে পুতুল উপহার দিল। কি মজা কি মজা! আমাদেরকেও একটা করে পুতুল দিয়েছে রে। কি ভালো লোক, বাচ্চাদের কি ভালোবাসে। হায় হায় হায়, সর্বনাশ হয়ে গেল। তুমি কাঁদছো কেন মা? আর বলিস না পুটি, সকাল থেকে আমি আমার কানের দুল দুটো খুঁজে পাচ্ছি না। সে কি মা, তুমি স্নানের ঘাটে হারাওনি তো? আরে আরে না রে, এখনো তো স্নানেই যাইনি। সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। এর বাড়িতে এত চেঁচামেচি হচ্ছে কেন? যাই তো গিয়ে দেখি। কি পুটির মা, এত সকাল সকাল কান্নাকাটি কিসের? আর বলো না গোপাল দাদা, সকাল থেকে আমি আমার কানের দুল খুঁজে পাচ্ছি না। ও গোপাল দাদা, ঠিক, এই তো দিব্যি আমাদের রাজ্যে কোনো চুরি চামারি ছিল না, আবার শুরু হয়ে গেল। কিন্তু দেখছি মহা মুশকিল। না, তুমি আজকে এই মহারাজের কাছে গিয়ে এই ব্যাপারটা অবশ্যই জানাবে। আচ্ছা আচ্ছা গোপাল দাদা, আচ্ছা। মহারাজ,
মহারাজ মহারাজ কি পুটিমা, তুমি কাঁদছো কেন? আমার আমার কানের দুল জোড়া চুরি হয়ে গেছে। সে কি পুঁটির মা, কেউ কি ছিনতাই করে নিয়েছে? না 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 না, চিন্তাই করবে কেন? আচ্ছা, আপনার মাথায় কি গোবর পোড়া মন্ত্রীমশাই? একসাথে এক জোড়া কানের দুল কোনোদিন ছিনতাই হয় নাকি? ছিনতাই করার সময় একটা কানের দুল ছিঁড়ে নিয়ে পালায়। ও দেখুন মহারাজ, দেখুন মাইনে দিয়ে কি অবধ লোকজনকে পুষছেন দেখুন। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি দেখছি কি করা যায়। মহারাজ, ও মহারাজ, মহারাজ, আমার নাক চাবি চুরি হয়ে গেছে। কি তোমার নাক ছাবি? চোরের উপদ্রব তো এই রাজ্যে হঠাৎ করে আবার শুরু হয়ে গেল। মহারাজ, আপনি কিছু একটা করুন। বাড়িতে কোনো চোর ঢোকেনি, ও হঠাৎ করে সকালে দেখি আমার নাকের নখ চাবি নেই। মহারাজ, সেনাপতি, সেনাপতি, বলুন মহারাজ। তুমি আজকেই চারদিকে পাহারার বন্দোবস্ত করো। এই রাজ্যে চুরি যেন আর না দেখি, আর তার সাথে চোর ধরার ব্যবস্থাটাও করো। যথাজ্ঞা মহারাজ। আমি আজকে সন্ধ্যের মধ্যেই একটা দল বানিয়ে তাদেরকে জায়গায় জায়গায় পাহারা দেওয়ার জন্য পাঠাচ্ছি। হ্যাঁ, আমি যেন দেখি কালকে সকালে সূর্য ওঠার আগেই চোর ধরা পড়ে, আর একটাও বাড়িতে যেন চুরি না হয়। ঠিক আছে মহারাজ, আমি আপ্রাণ চেষ্টা করব। মহারাজ, আমার আর কিছু নেই। শেষ সম্বল ছিল ওই কানের দুল জোড়া, ওটাও চলে গেল। হ্যাঁ মহারাজ, আজকে আমি সচক্ষে দেখে এসেছি। কুটির বাবা তো ওই দিন আনে দিন খায়, একটু দেখুন যাতে চোর ধরা পড়ে মহারাজ। একবার মহারাজ যখন সেনাপতিকে দায়িত্ব দিয়েছেন, তখন তুমি তোমার মুখটা একটু বন্ধ রাখো না বাবা, তাহলে সবার ভালো হয়। মন্ত্রীমশাই আর মহারাজ, আপনিও কিছু বলছেন না এই ব্যাপারে? গোপাল, তুমি তো দেখছি থামবার পাত্রই না। আচ্ছা, তুমি এখন এসো 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 দেখি, এসো। ঠিক হয়েছে, মহারাজ নিজেই ওকে রাজসভা থেকে চলে যেতে বলছে। হ্যাঁ, ঠিক আছে মহারাজ, আমি চলে যাচ্ছি। চোর ধরার জন্য কোনো দরকার পড়লে আমাকে ডাকতে ভুলবেন না যেন। চলি, চলো গো পুটির মা, চলো চলো। চলো চলো গোপাল দাদা। সেনাপতি, চারদিকে কড়া প্রহরী বসিয়ে দাও, চোর যেন আজকে কিছুতেই চুরি করতে না পারে। আজ কিন্তু যে করেই হোক আমাদের রাজ্যে চুরি হতে দেওয়া যাবে না, না হলে কিন্তু ওই মহারাজের কাছে আমার মান থাকবে না। আপনি কিচ্ছু চিন্তা করবেন না সেনাপতি মশাই, আমরা অনেক প্রহরী আছি। আজকে ওই বেটা চোর কিছুতেই চুরি করতে পারবে না। এই সেনাপতি, কালকে কোথাও চুরি হয়নি তো? চোরের টিকিটিও দেখা যায়নি মহারাজ। যাক, চোর বেটা তবে ভয় পেয়েছে। হ্যাঁ, কি বলো? হ্যাঁ, কিসের এত চিৎকার? বুঝতে পারছি না মহারাজ। না না না, এখন ভেতরে যাওয়া চলবে না। আমাদের সব শেষ হয়ে যাচ্ছে। কি 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 হয়েছে? কি হয়েছে? সেপাই, ওদের ভেতরে আসতে দাও। যথাজ্ঞা মহারাজ। হ্যাঁ, এবার বলো তো কি হয়েছে? মহারাজ, আমাদের শেষ সম্বল যা ছিল সব সব কাল রাতে চুরি হয়ে গিয়েছে মহারাজ। বলো কি? কিন্তু সেনাপতি, তুমি যে বললে কাল রাতে কোনো চুরি হয়নি। মানে হ্যাঁ, না মানে আমরা তো কোনো চোর দেখতে পাইনি। হ্যাঁ মহারাজ, আমরাও কোনো চোর দেখতে পাইনি। তাহলে জিনিসগুলো তো আর একা একা উবে যেতে পারে না। মহারাজ কিছু একটা ব্যবস্থা করুন মহারাজ, না হলে যে আমরা সর্বশান্ত হয়ে যাব। ঠিক আছে ঠিক আছে, দেখছি কি করা যায়। মহারাজ, আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে। আর বলো না রানী, এরা যে এত চুরি বেড়ে গেছে, কিন্তু চোর কিছুতেই ধরা পড়ছে না। কত সেপাই প্রহরী লাগিয়ে দিলাম চোর ধরার জন্য, কিন্তু চোরই আর ধরা পড়লো না। কিন্তু এদিকে সবার বাড়ি থেকেই তো চুরি হয়েই যাচ্ছে। সেপাই লাগিয়েও যখন কোনো কাজ হচ্ছে না, তখন গোপালকে একবার বলতে পারেন। ও কিছু না কিছু একটা উপায় বের করবেই। আমার গোপালের উপর পুরো ভরসা আছে। ঠিক আছে, তাহলে গোপালকেই বরং ডেকে পাঠাই। হ্যাঁ, তাই করুন।
মহারাজ আসতে পারি? গোপাল যে, এসো এসো এসো। হ্যাঁ মহারাজ, বলুন কি দরকার? গোপাল, তুমি তো সবই জানো, তুমি আমার একমাত্র ভরসা এই মুহূর্তে। আরে তুমি কিছু করো, এইভাবে চলতে থাকলে আমার সাধের কৃষ্ণনগর যে শেষ হয়ে যাবে। দেখছি মহারাজ কি করা যায়, আমাকে একটু সময় দিন মহারাজ। বুঝলে গিন্নি, এখন মহারাজ বিপদে পড়েছেন, সেই জন্য আমার কাছে এসেছেন। অন্য সময় অপমান করতে দুবার ভাবেন না। রাগ করো কেন? আসলে মহারাজ তোমাকে খুব স্নেহ করেন। হ্যাঁ, আরে বিপদের দিনে তুমি যদি ওনার পাশে না দাঁড়াও তাহলে কিসের তুমি মহারাজের ভাঁড় হলে? আর ভাঁড় মানে তো শুধু রাজসভায় হাসানো নয় গো, রাজসভার বাইরেও সব ক্ষেত্রে মহারাজকে খুশি রাখা। হ্যাঁ, আর এ তো শুধু মহারাজের বিপদ নয় গো, ওটা কৃষ্ণনগরের বিপদ। হ্যাঁ হ্যাঁ, এই কথাটা তুমি ঠিকই বলেছো গিন্নি, কিন্তু কিছুতেই বুঝতে পারছি না, চুরি হচ্ছে কিন্তু কোনো চোর ধরা পড়ছে না, আর সব চুরি এক সময়ই হচ্ছে। ব্যাপারটা খুব গন্ডগোলের তো। ভাবো না, ভাবো, ঠিক উপায় কিছু পাবে। চুরি হচ্ছে কিন্তু চোর ধরা পড়ছে না। কি ব্যাপার হতে পারে, কি ব্যাপার হতে পারে? আচ্ছা, চুরিটা হচ্ছে গত বেশ কয়েকদিন ধরে। হ্যাঁ, আচ্ছা এই কয়েকদিনে এমন কি হলো, এমন কি হলো, এমন কি না না কিচ্ছু মাথায় আসছে না। কিন্তু তাহলে চোর ধরবো কেমন করে? পেয়েছি, পেয়েছি একটা উপায়। মহারাজ, ফাঁদ পাততে হবে। কিরকম ফাঁদ গোপাল? আপনি আপনি সারা গ্রামের ঢেঁড়া পিটিয়ে দিন, যে চোর তাড়াতে পারবে তাকে 1000 মোহর দেওয়া হবে। চিন্তা করবে না মহারাজ, আপনার একটা মুদ্রাও খরচ হবে না। হ্যাঁ, দেখুন না, এই ফাঁদ দিয়েই কেমন করে চোর ধরি, কারণ যে চোর সে নিশ্চয়ই 1000 মোহরের কথা শুনে ঠিক আসবে, কারণ চুরি করে আর কত কামাই করেছে। বরং চুরি ছেড়ে দিয়ে 1000 মোহর পেলে ক্ষতি কি মহারাজ? ঠিক আছে ঠিক আছে গোপাল, আমি তোমার কথা মতো সারা রাজ্যে ঢেঁড়া পিটিয়ে দিচ্ছি। ওই গোপাল, আরে একদিন তো গোটা কেটে গেল, কেউ তো এলো না। আসবে মহারাজ, আসবে। মহারাজ, আমি কৃষ্ণনগরের সমস্যার কথা শুনেছি, যে কি করে রাতের বেলা চুরি হয়ে যাচ্ছে। মহারাজ, আমি চোর ধরবো, কিন্তু আমায় 1000 মোহরের বদলে 10,000 মোহর দিতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে, শুধু চোরটাকে ধরো। আমি কালকেই সব ঠিক করে দেব। তাহলে মহারাজ, এখন আমি আসছি। আমার কেন জানি মনে হচ্ছে লোকটি সব জানে, তাই এইভাবে 10,000 মোহর চাইতে পারল। যদিও লোকটিকে আমার আগেই সন্দেহ হয়েছিল যখন বাইরের রাজ্য থেকে হুট করে এসেছিল কৃষ্ণনগরে, কিন্তু একটা ব্যাপার আমার খটকা লাগছে, লোকটা এক সময়ে কি করে সবার বাড়ি থেকে চুরি করবে, আর কেউ কি করে দেখতে পেল না লোকটিকে। না, এখন বাড়ি গিয়ে আবার ভালো করে ভাবতে হবে, ভালো করে। মহারাজ, আমি আসি তাহলে। ঠিক আছে ঠিক আছে, এসো এসো গোপাল। গিন্নি, ও গিন্নি। আরে আরে আরে, কি ব্যাপার? এ ডেকে ডেকে গোটা পাড়া মাথায় পড়ছো কেন? আরে গিন্নি শোনো না, একটু দৌড়ে গিয়ে বাচ্চাদের ডেকে আনো তো। বলি এখন? খুব দরকার গিন্নি, খুব দরকার, একটু তাড়াতাড়ি যাও না। ঠিক আছে, আনছি আনছি। কি হয়েছে দাদু? দিদা বললো খুব জরুরি দরকার। শোন, তোদেরকে আমার সাথে এক্ষুনি এক জায়গায় যেতে হবে, বুঝলি? কোথায় দাদু? আরে চল না, যেতে যেতে বলছি। দাদু, এবার তো বলো কোথায় নিয়ে যাচ্ছ? শোন তবে, মহারাজ আসবে। মহারাজ, আমি কৃষ্ণনগরের সমস্যার কথা শুনেছি, যে
যে কি করে রাতের বেলা চুরি হয়ে যাচ্ছে। মহারাজ, আমি চোর ধরবো, কিন্তু আমায় 1000 মোহরের বদলে 10,000 মোহর দিতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। তার মানে দাদু ওই লোকটাই সব চুরি করেছে? আরে সেটা জানার জন্যই তো যাচ্ছি। চল চল, এখন তাড়াতাড়ি চল। কেউ চিৎকার করবি না, যা করার খুব সাবধানে করতে হবে। ঠিক আছে দাদু। এইবার জাগরণ মন্ত্র পাঠ করতে হবে। ওম গিলি 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 জাগ্রত পুত্তলিকা হকাস হকাস বম। হুস। আচ্ছা, তাহলে এই মন্ত্র দিয়ে পুতুলকে জাগায়? আজ রাতের মধ্যেই সব বাড়ি থেকে গয়না নিয়ে নিতে হবে। যেখানে যত পুতুল আছে সব যেন আজকের মধ্যেই আমার কাছে গয়না নিয়ে চলে আসে। আর আজকে কৃষ্ণনগরে আমার শেষ রাত। কাল মহারাজের কাছ থেকে ঠকিয়ে 10,000 মোহর নিয়ে চলে যাব। আজকে কোথায় যেতে হবে? তার মানে আমাদের যে পুতুলগুলো দিয়েছিল পুতুল নাচ দেখার পর ওইগুলো এসব করছে। আর ওগুলো কোনো সাধারণ পুতুল না, সব ভূত। শোন শোন, ভয় পাস না। আমার যা মনে হচ্ছে ওগুলো ভূত পুতুল হতে পারে, কিন্তু কোনো ক্ষতি করতে পারে না, শুধু জিনিস চুরি করে এই লোকটাকে এনে দেয়। হ্যাঁ দাদু, তুমি ঠিক বলেছ। এখন চল এখান থেকে, এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না, আর বাড়ি গিয়ে অনেক কাজ আছে। হ্যাঁ হ্যাঁ দাদু, চলো চলো। পুটি আর ন্যাপলা, তোরা দুজন গ্রামের সব বাড়ি থেকে পুতুলগুলো নিয়ে আয়। উল্টে তুই আর পুঁচকে আমার সাথে ঠিক ওই রকম দেখতে একটা পুতুল বানাবে, যেরকম লোকটির কাছে আছে, বুঝলি? কিন্তু দাদু, কেউ যদি পুতুলগুলো দিতে রাজি না হয়? যদি দিতে রাজি না হয়, হ্যাঁ হ্যাঁ, বলবি যে মহারাজ চেয়েছেন, তাহলেই দেখবি সবাই দিয়ে দেবে। ব্যাস হয়ে গেল। কিরে, ওই পুতুলটার মতো দেখতে হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ। এই যে দাদু, এই পুতুলগুলো। এইবার দেখ কি করে ভূত দিয়ে ভূত তাড়াই। কি করবে দাদু? সবার আগে একটা বড় কাজ আছে। তার জন্য তোদের সবাইকে যেতে হবে ওই লোকটার তাঁবুতে, আর লোকটার চোখের আড়ালে ওই আসল পুতুলটা নিয়ে আসতে হবে, আর এই আমার বানানো পুতুলটা তার জায়গায় রেখে দিতে হবে। আর সবার কাছ থেকে আনা পুতুলগুলো তাঁবুর চারিদিকে রেখে দিতে হবে। কিরে, পারবি তো? খুব পারবো। এটা তো আমাদের ডান হাতের কাজ দাদু। এবার আমাদের অপেক্ষা করতে হবে লোকটা তাঁবু থেকে কখন বের হবে। চল চল, লোকটা বেরিয়ে গেছে, এবার আমাদের কাজ শেষ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। দাদু, কাজ হয়ে গেছে। কাজ হয়েছে? ওই দেখি, দে তো পুতুলটা। ব্যাস, এখন শুধু ওর অপেক্ষা। আরে বাবা, তোমরা যে কি করছো না, কিছুই বুঝতে পারছি না। আহ, চুপ করো না, আর যা হচ্ছে দেখো। দাদু, কিছুই তো হচ্ছে না। দাঁড়া, এবার ওই পুতুল জাগানোর মন্ত্রটা পাঠ করি, তবে তো কাজ হবে। ওং গিলি গিলি জাগ্রত পুত্তলিকা ফকাস ফকাস বম। ওরে বাবা রে, এটা কি রে? ওরে বাবা রে, ওরে বাবা রে, দাদু ভয় লাগছে। ওরে বাবা রে, আমার তো একটু ভয় লাগছে। না 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 না, ভয় পেলে চলবে না, আমাকে শক্ত হতে হবে। পুতুলকে মন্ত্র বলে জাগিয়ে তুলেছি, এবার কাজ সেরে ফেলতে হবে। আজকে কোথায় যেতে হবে? পুতুল নাচের তাঁবুতে, আর তারপরে
পুতুলটা কি তোমার কথা শুনলো না? ওই তো পুতুলগুলো সোনা নিয়ে এসেছে। বাহ, কত সোনা! এই সব ওই